জানাজার নামাজে ইমামতির সবচেয়ে বড় হকদারকে, সে বিষয়ে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর জানাজার নামাজের ইমামতির সবচেয়ে বেশি হকদারকে, সে বিষয়ে একটু জানালে ভালো হয়। তাই আমি আজকে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা। ফতোয়ার কিতাবের মধ্যে আছে জানাজার নামাজে ইমামতির সবচেয়ে বেশি হকদার হচ্ছে রাষ্ট্রপ্রধানের, বাদশাহ, রাজার। যদি তার যোগ্যতা যদি না থাকে তাহলে কাজী সাহেবের, যদি তারও যোগ্যতা না থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবের, যদি মাইয়াতের অলি থাকে, ছেলে থাকে, নাতি থাকে বা আত্মীয়তা যদি থাকে তাহলে তারা পড়াবে ইমাম সাহেবের অনুমতি নিয়ে। ইমাম সাহেবের অনুমতি নিয়ে তারাই জানাজার নামাজ পড়াবে। আজকে আমাদের দেশে দেখা যায় বড় বড় মুফতি এনে বাহির থেকে এসে জানাজার নামাজ পড়ায়। মসজিদের ইমাম সাহেব থেকে অনুমতি না নিয়ে নামাজ পড়ায়, এটা ভালো না। যদি পড়াতে হয় মসজিদের ইমাম সাহেব থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। যিনি মসজিদের ইমাম, যাকে ইমামুল হাই বলা হয়, যিনি মসজিদের ইমাম, যাকে ইমামুল হাই বলা হয়। কারণ আমরা যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, জুমার নামাজ, এটা আমরা খতিব সাহেবের মাধ্যমে আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ এবং ঈদের নামাজ আমরা ইমাম সাহেবের এবং খতিব সাহেবের মাধ্যমে আমরা এটা পড়ি। কিন্তু জানাজার নামাজের ব্যাপারে ইমাম সাহেব যদি জানাজার নামাজ পড়ায় তাহলে লজ্জা লাগে, এটা ভালো না। তাই জানাজার নামাজে সবচেয়ে হকদার হচ্ছে ইমাম সাহেব, আপনার সমাজের এলাকার মসজিদের ইমাম সাহেবের সবচেয়ে বেশি হকদার জানাজার নামাজে। আমাদের দেশে একটা কুসংস্কার, বাহির থেকে একজন মুফতি সাহেব, একজন আলেম এনে জানাজার নামাজ পড়ায়, ইমাম সাহেব থেকে কোনো অনুমতি নেই না। এটা ভালো না। আপনার মসজিদের ইমাম সাহেব, যিনি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, খতিব সাহেব জুমার নামাজ পড়ায় এবং ঈদের নামাজ পড়ায়, এরাই হচ্ছে সবচেয়ে বেশি হকদার। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।